শহরে বিভিন্ন বড় রাস্তা ভাগাড়ে পরিণত হয়ে গেছে। হাওড়ার একমাত্র ভাগাড় বেলগাছিয়াতে অবস্থিত। ঠিক এক সপ্তাহ আগে এই ভাগাড়ে হঠাৎ করে ধস নামে, আর তার ফলে আশেপাশে বসতি এরিয়ায় প্রায় 110টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয় 60টি বাড়ি একেবারে ভেঙে পড়ে। আর তারপর থেকেই হাওড়া শহরের আবর্জনা ফেলার জায়গা বন্ধ হয়ে যায়। আর সেই কারণে হাওড়া শহরে বিভিন্ন রাস্তাগুলি ভাগাড়ে পরিণত হয়ে গেছে, আর যার জন্য যানবাহন চলাচল করতে অসুবিধা হচ্ছে। বেশি চাপ থাকলে যানজটের সৃষ্টি হচ্ছে, এবং যে এলাকায় এই সকল ভাগাড়গুলি তৈরি হচ্ছে রাস্তাতে, তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন গন্ধে টিকতে পারছে না বলে অভিযোগ করছেন। তারা চাইছে তাড়াতাড়ি এর একটা সুরাহা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষভাবে নির্দেশ ছিল হাওড়ার এই আবর্জনা সামলাবেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। এই রাস্তা ভাগাড়ে পরিণত হওয়ার পর গৌতম চৌধুরীকে জিজ্ঞেস করাতে তিনি জানান যে ভাগাড় বন্ধ হওয়ার দরুন আবর্জনা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। তাই কলকাতা কর্পোরেশনের সঙ্গে কথা বলা হয়েছে। কলকাতার ধাপাতে এখন এই আবর্জনা ফেলার ব্যবস্থা করা হবে, তবে আজকের পরিস্থিতি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। সামনের মাসে 3 তারিখের মধ্যে হাওড়া আবার পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করেছেন। আর এই পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছেন। বলেছেন, যদি বিধায়ক তার কথা রাখতে না পারেন তাহলে অবিলম্বে পদত্যাগ করুন, আর তার পরবর্তী কাজ আমরা করে দেখাবো বলে দাবি করছেন বিরোধী দলনেতা। যা 5-6 দিন থেকে যা করছে ওইদিকে ভাগাড়টা বন্ধ হয়েছে, সব মাল এইদিকেই ফেলছে। লোকাল যত কাঁচাগুলো সব এখানে কেউ বলতে পারছে না। আরে যা 5-6 দিন থেকে যা হয়েছে, হ্যাঁ যা হয়েছে 5-6 দিন থেকে পুরো এই তো দাঁড়িয়েছে তো, গন্ধ ফাঁদ ছাড়ছে তো। এই 4-5 দিন থেকে বেড়েই যাচ্ছে। এবার কি হবে? এবার এখানে ওই বিমারি চালু হয়ে যাবে লাস্টে। যা বৃষ্টি হলে তো তখন তো পুরো ওই হবে লাস্টে, ডেঙ্গু আর সব চালু হয়ে যাবে। পুরো বৃষ্টি হলে তো সব মরে যাবে। আজ কি করছে, যত গাড়িগুলো এখানে নর্দমা ফর্দমা তার বাড়ি থেকে যত কাঁচাগুলো তুলছে সব নিয়ে এসে এখানেই ফেলে দিচ্ছে। আগে এখানে হতো হালকা ফালকা হতো, গাড়িগুলো এসে নিয়ে চলে যেত। এখন নিয়ে তো যাচ্ছে না, আর যা সব এইখানে ফেলে দিয়েছে একদম পুরো। এইটা দেখুন না, এটা পুরো ভাগাড় করে দিয়েছে একেই তো। লাস্টে আবার কি হবে? লাস্টে সব মরবে এখানেই। একদিন বৃষ্টি হয়ে যাক না, লাস্টে সব মরবে। আপনি আন্তরিকভাবে কি চাইছেন? দেখছেন না, আরে এখান থেকে তুলতে হবে। এখানকার তো লোকরা এমনি ভীতু বলে, না হলে তো সবাই তাড়িয়ে দিত। দেখুন কাল কলকাতা গেল 40খানা গাড়ি, সবাই ওখান থেকে তাড়ালো তো। এখানেও দাঁড়িয়ে যখন 1-2 দিন লোক লাস্টে দাঁড়াবে, लास्ट एखान থেকে सब ताड़ाते হবে। कोई कुछ नहीं बोल रहा, कोई। आप तो यहाँ कितना देर खड़ा है? 2 मिनट। 2 मिनट में कैसा हालत देगा ना, तो समझ में आ रहा है कितना खाली धूप फेंकते चलो। হাওয়া এদিক থেকে এদিকে যাচ্ছে, ফুলতলা মোড় অবধি আপনি পুরো গন্ধটাই পাবেন। আমার নাম তো शिवसागर यादव। में जो माल आया उसको साइड कर रहे हैं, कोई तो पोजीशन है नहीं गिराने का, तो क्या करें? अरे तो इसको उठाइएगा नहीं आप लोग? अभी उठेगा, डिसाइड होगा तब उठेगा। अभी सिर्फ साइड कर दे रहे हैं। अभी साइड कर रहे हैं, उठेगा माल। अभी कहीं दूसरी जगह फेंकने का व्यवस्था हुआ है आपका ढापा कलकत्ता। अब वहाँ से गाड़ी आने में जाने में रास्ता का पूरा जाम है, गाड़ी आने जाने में तो समय लगेगा ना। और एक तो ऐसा भेंट नहीं, पूरी जगह भेंट है, सब जगह का हाल खराब है। हावड़ा शहर का आपको काम, हावड़ा शहर का कहाँ पे रखा हुआ है? यही चारों पट्टी जितना दूर एरिया है सबका अवस्था खराब है। आपका नाम? सूरज। ডিজাস্টার কোনোদিন বলে আসে না, ভূমিকম্প কোনোদিন বলে আসে না, বন্যা কোনোদিন বলে আসবে না। কিন্তু আমি একটা কথা বলি, সাময়িক এটা অসুবিধে হচ্ছে। এই টোটাল হাওড়ার জঞ্জাল, যেটা 640 মেট্রিক টন পার ডে, 50টা ওয়াট, 640 মেট্রিক টন, এটা আমরা ব্যবস্থা করছি
এলাকায় যাতে আর এই অসুবিধে এখন এবং আগামী দিনে যাতে না হয় হাওড়া শহরে, এর জন্যে আমরা এটাকে কলকাতার ধাপাতে আমরা নিয়ে যাব। কিন্তু প্রবলেম হচ্ছে যে মূল্য যেটা হাওড়া বেলগাছিয়ায় যেতে যেটা লাগে, কত কিলোমিটার ঘুরে এসে একটা গাড়ি আবার তুলবে, আবার তার পরের গাড়িটা যাবে, শর্ট ডিস্টেন্স এবং মূল্যায়নটা শর্ট হয়। এইখানে করতে হচ্ছে কি, যেহেতু এত দূর যাবে কিলোমিটার মেপে এইচএমসি একটা মূল্যায়ন ঠিক করছে যে কত বরাদ্দ দেওয়া যেতে পারে। আজকের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। খুব সম্ভবত আমরা বলে দিচ্ছি 1 এপ্রিল থেকে টোটাল 50টা ওয়ার্ডে এই যেগুলো এখন রাস্তার ধারে পড়ে আছে এগুলো উপায় নেই। আড়ুপাড়াতে ফেলার পরিকল্পনা হয়েছিল, সেখানকার মানুষও চায় না যে এখানে এটাকে নতুন করে তৈরি করবে। কাজেই আমরা এটাকে ভাগাড়ে নিয়ে যাচ্ছি এবং 1 এপ্রিল 2রা এপ্রিল থেকে এটা বিশাল বড় ডিজাস্টার, পৃথিবীর কেউ এটাকে সামাল দিতে পারবে না। কিন্তু আমরা মানুষকে সাথে নিয়ে লড়াই করে মানুষের বিশ্বাসকে উপার্জন করে আমরা কথা দিলাম 2-3 তারিখ করে এপ্রিল মাসের আমরা টোটালটাই ক্লিয়ার করে দেবো। এখন কি ব্যবস্থা করা হবে? মানে এখন যেভাবে নোংরা রাস্তার উপরে এসে গেছে, এবারে মানে গাড়ি চলাচল অসুবিধা হচ্ছে। এখন ডোজার দিয়ে আমরা ওটাকে ভেতরে করব, যাতে রাস্তায় না বেরোয়, যাতে দৃশ্য দূষণ না হয়। এবং কিছু গাড়ি আমরা অলরেডি কিন্তু ধাপায় পাঠানো শুরু করে দিয়েছি। এটা টোটাল কন্টিনিউ, মানে একদম অভ্যাস মতন হয়ে যাবে 2রা এপ্রিল 1 এপ্রিল থেকে। মানে মানুষ একটু রিলিফ পাবে। মানুষ রিলিফ কি যেরকম আগে ছিল সেরকমই হবে, খালি টাকার বরাদ্দটা কথা হচ্ছে, সেটাই এজেন্সিদের সাথে কথা বলে আমরা তৈরি করে দেবো। বেলগাছিয়া ভাগাড়ের সমস্যা হওয়ার পর পুরো হাওড়া শহরই ভাগাড় হয়ে গেছে। আপনি চারদিকে যেখানে যাবেন সেখানেই রাস্তার উপরে ট্রাকের পর ট্রাক ময়লা পড়ে আছে। একটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন যার পশ্চিমবাংলায় রাজত্ব আছে, এই মন্ত্রণালয়ের মন্ত্রী কলকাতার মেয়র আছেন, উনি এসে এখানে খুব বড় বড় কথা বলে গেলেন। সব সমস্যার সমাধান নাকি মোটামুটি উনি করেই গিয়েছেন। জল রিস্টোর হয়ে গেছে, নর্দমার কাজ শুরু হয়ে গেছে, আবর্জনা ফেলার ব্যবস্থা করে দিয়েছেন, যাদের ঘর বাড়ি ভাঙা ছিল তাদের জন্য কন্টেনার পাঠিয়ে দিয়েছেন। আসলে প্র্যাকটিক্যালি কি এটা হয়েছে? এখনো বেলগাছিয়া ভাগাড়ের মানুষ খাবার জল পাচ্ছে না, জল নেই। পুরো পাওয়ানগাছি জলের মধ্যে ডুবে আছে, জল বেরোচ্ছে না। ঘরের বদলায় ওখানে টিনের লোহার কন্টেনার দিয়ে দিয়েছে, যেখানে মানুষ 1 ঘন্টা থাকতে পারবে না। আজকে পুরো হাওড়া শহর ভাগাড় হয়ে গেছে। হাওড়া শহরের মানুষ রাস্তায় হাঁটতে পারছে না। এটা 100% ফেলিয়ার অফ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এই দায়টাকে কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। 2013 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়েছে, টিএমসির বোর্ড গঠন হলো, আর সেই বোর্ডে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এমআইসি কনজারভেন্সি হয়েছেন। 2013 থেকে 2018 পর্যন্ত উনি এমআইসি কনজারভেন্সি ছিলেন। যখন বেলগাছিয়াতে ভাগাড় থেকে পাহাড় হলো, বেলগাছিয়া ভাগাড়ের ধস নামতো, জল জমা সমস্যা শুরু হয়েছে, এই সব ওনার আমলে হয়েছে। তারপরে উনি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সদস্য ছিলেন, তারপরে উনি বিধায়ক, এখন তো মুখ্যমন্ত্রী ওনাকে বিশেষ অধিকার দিয়েছে। হাওড়ার এই যে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে, হাওড়ার মানুষ এই যে এত সমস্যার সম্মুখীন হয়েছে, তার দায় 100% মাননীয় বিধায়ক গৌতম চৌধুরীজির আছে, যিনি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সদস্য। বিশেষ করে উনি কনজারভেন্সির কাজ দেখছেন। উনি নিজের ফেলিওরটাকে অন্য লোকের ঘাড়ের উপরে কোনো মতেই দিতে পারেন না। উনি নাকি বলেছেন যে আগামী 3 তারিখ 4 তারিখ পর্যন্ত হাওড়া শহরের আবর্জনা শেষ হয়ে যাবে। মানে বুঝতে পারছেন যে বেলগাছিয়া ভাগাড়ের যে চিত্র আপনারা দেখাচ্ছেন ড্রোন দিয়ে, হাওড়া শহরের সমস্ত রাস্তার ওই রকমই বেলগাছিয়া ভাগাড় হয়ে যাবে। ওনার কি কল্পনা আছে যে 5 দিন যদি আমরা রাস্তা থেকে ময়লা না তুলি রাস্তার অবস্থা কি হবে? একজন জিম্মেওয়ার জনপ্রতিনিধি এই ধরনের কথা বলতে পারে, আমি তো কল্পনাও করতে পারছি না যে উনি কিভাবে এই কথা বলতে পারছেন। ফিরহাদ হাকিম বলে গেছেন যে 3 বছরের মধ্যে উনি নাকি বেলগাছিয়া ভাগাড়ের পাহাড়টাকে মাঠ করে দেবেন, কিন্তু আমি তো দেখতে পারছি না। ওনাদের যে সদিচ্ছা আছে সে সদিচ্ছাই দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত ওনারা কোথায় ময়লা ফেলবেন সেটা ঠিক করতে পারছেন না।
এখানকার মাল নিয়ে গিয়ে আরুপাড়া ফেলবেন, সেখানে জনবস্তি এলাকায় সেখানকার মানুষ লাগাতার বিরোধ প্রদর্শন করছে, সেখানকার এমএলএ বলছে, মন্ত্রী বলছে যে আমার সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এটা পূর্ণভাবে এদের ফেলিওর আছে, এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন নেই, এই পুরো সরকারটাই দেওয়ালিয়া। মানুষকে ভুগতে হবে। মানুষ তো ভুগছে। বিগত 6 বছর ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন হয়নি, কোনো কাউন্সিলর নেই, কোনো এমআইসি নেই, কোনো জনপ্রতিনিধি নেই, তার জন্যই তো লুটে পুটে খাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, সব লুটে পুটে কাটমানির হিসাবে সব লুটে পুটে খাচ্ছে। মানুষ তো এবার অসুবিধার মধ্যে পড়ছে, মানে কাজ থাকছে। আগে 4 দিন জল সংকট, এখন 4 দিন ধরে 5 দিন ধরে ময়লা সংকট। আর মাননীয় বিধায়ক যিনি ভারপ্রাপ্ত অধিকারী সাফাই বিভাগের, তিনি বলছেন আগামী আরো 4-5 দিন এরম থাকবে। আমি বলছি যদি আপনারা সামলাতে পারছেন না, দয়া করে ইস্তিফা দিয়ে ছেড়ে দিন না, দেখুন ব্যবস্থা কিভাবে হয়, সেটা এখানকার জনগণ ঠিক করে নেবে।